আমাদেরকে মারবে, আমরা চেয়ে চেয়ে দেখতে থাকবো, আমরা কিছুই করতে পারবো না। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ মানুষ, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে চাই যে আসলে আমাদের বাংলাদেশে অর্জন বলতে কিছুই নেই। শুধু আছে ৭১-এর চেতনা, ২৪-এর চেতনা, ৫২-র চেতনা, এগুলো। হ্যাঁ, আপনি বলতে পারেন এগুলো আমাদের জীবনের একটা অংশ। কারণ এগুলো ছাড়া আসলে আমরা বাংলাদেশ স্বাধীন করতে পারতাম না, বা আমরা এই বাংলা ভাষায় যে কথা বলতেছি এগুলোও বলতে পারতাম না। কারণ এগুলো আমাদের অর্জন করে নিতে হয়েছে, যেগুলোর বিনিময়ে আমাদের অনেকজন শহীদ হয়েছে, মারা গেছে। সেগুলো থাকবে। প্রত্যেকটা দেশ স্বাধীন হওয়ার পিছনে অনেক লোক মারা যায়, হয়তো কম কিংবা বেশি। হ্যাঁ, আমাদের অনেক বেশি মারা গেছে, কারণ আমরা আবেগপ্রবণ, প্লাস আমরা নিজেদের ভাষা, ধর্ম, দেশ আর আমাদের সার্বভৌমত্বকে আমরা বেশি ভালোবাসি। কিন্তু বিগত আমি ছোট থেকে দেখে আসতেছি যে বাংলাদেশের সাথে ভারতের একটা মানে সম্পর্কের বিষয়টা খুবই খারাপ। এখানে ৭১-এ তারা আমাদেরকে মানে সহযোগিতা করেছে বিভিন্ন দিক দিয়ে, যার ফলেও কিন্তু আমরা আসলে স্বাধীনতার দিকটা একটু খুব তাড়াতাড়ি পেয়েছি। এটা আমাদের স্বীকার করা বা স্বীকার করি। কিন্তু তারা এই ৭১-এর দিক দিয়ে চিন্তা করে যে আমাদেরকে বিভিন্নভাবে যে আমাদের লস প্রজেক্টে ফেলিয়ে দিছে, সেটাও কিন্তু তাদের আছে। কারণ তাদের এখানে স্বার্থ আছে, তারা স্বার্থ দিয়ে আমাদেরকে অনেকভাবে ব্যবহার করতেছে। প্রতি বছরে প্রায় সীমান্তে ধরেন এভারেজ ৪০০-৫০০ লোক গুলিতে মারা যায়, যেগুলো ভারতের বিএসএফের গুলিতে মারা যায়। এগুলো কি তাদের দেওয়া অনুদান, নাকি তাদের যে যুদ্ধের যে সহযোগিতা করে ৭১-এর যুদ্ধে সেটার অবদান? আমি অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করি যে তারা আসলে সহযোগিতা করেছে কি না, তার এগুলো দিক দিয়ে চিন্তা করলে আসলে বোঝা যায় যে তারা সহযোগিতা করেছে কি না। কিছুদিন আগে দুজন ব্যক্তিকে তারা গুলি করে মেরে তারা ইন্ডিয়াতে নিয়ে যায় ঠিক আছে। ইভেন তারা এই লাশগুলোকে ফেরত দিয়ে গেছে, অর্থাৎ একদিন পর উপহার হিসেবে। সেগুলো আমাদের দেশের বিজিবি, পুলিশ, আরও অন্য আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো ভিডিও করিয়ে সেগুলো রিসিভ করতেছে যে তারা আমাদেরকে উপহার দিয়ে গেছে। সেটা কোনো গিফট না, এটা বাংলাদেশের একজন নাগরিকের লাশ দিয়ে গেছে, আমাদের দিয়ে গেছে। আমরা বেহায়া বাঙালি, অনায়াসে নিয়ে নিলাম। ওই জায়গাতে আপনি পাকিস্তানকে চিন্তা করেন। পাকিস্তানের ২ জন নাগরিককে ইন্ডিয়া বিএসএফ ধরে নিয়ে গিয়েছে, অর্থাৎ গুলি করে মেরে তারা পরের দিনের লাশ দেওয়ার জন্য তারা ২ বাহিনী আসলে পতাকা বৈঠকের মাধ্যমে তারা উপহার দেওয়া করতেছে। ততক্ষণে ধরেন ইন্ডিয়া বা পাকিস্তানের সাধারণ জনগণ সবাই জানতো যে আমাদের এখানে ২ জন বা ৩ জন লোক মেরে তারা ভিতরে নিয়ে গিয়ে আবার দিতে আসতেছে। এতে করে পাকিস্তানে একটা গোলযোগ সৃষ্টি হতো জনগণের মধ্যে। কিন্তু পাকিস্তানের যে গার্ড যেগুলো আছে এগুলো কি বসে থাকতো? অবশ্যই ভুটভুট করে কয়েকটা তাদেরও মেরে দিত। মেরে দেওয়ার পর তারা কিন্তু প্রতিশোধ নিত, কারণ তাদের সেই সক্ষমতাটা আছে বা তারা তৈরি করেছে। পাকিস্তান একদম দেউলিয়া রাষ্ট্র, দেউলিয়া বলতে বলা যায়। বাংলাদেশের থেকে ওদের এমন অর্থনীতি, বাংলাদেশে অনেক ভালো অর্থনৈতিক দিয়ে ভালো। বাংলাদেশে এখন কেউ আর ভিক করে খায় না, অর্থাৎ না খায় থাকে না। মোটামুটি সবাই এখন নিজের ওপর নির্ভরশীল, যে আমি একটা ইনকাম করে খাবো, আমার একটা সোর্স আছে। তাহলে পাকিস্তানে এত নিম্ন রাষ্ট্র হয়ে যেতে এত গোলা বারুদ, এত সব কিছুই তৈরি করতে পারে, তাহলে আমি বাংলাদেশ বা আমার বাংলাদেশ কেন পারে না? ইসরায়েল ছোট রাষ্ট্র, যেটা বাংলাদেশের একটা থানার সমান হতে পারে, সে কিন্তু অনেক এগিয়ে গেছে। কারণ কি, তাদের দেশে দুর্নীতি নেই। পাকিস্তানে দুর্নীতি আছে, কিন্তু তারা অস্ত্রতে তারা অনেক এগিয়ে। তাদেরকে কিন্তু ভারত সবসময় ভয় পায়, খালি ভয় না, জমের ভয় পায়। আর আমি একটা কথা বলি যে ভারত
কখনো চায় না যে বাংলাদেশের কোনো পারমাণবিক বোমা বা কোনো মিসাইল থাক, যাতে করে তারা বিপদে না পড়ে। কেন? কারণ ওই পাশ থেকে কিন্তু পাকিস্তান এমনিতেই ভারতের জন্য বিপদ, তার উপর চীন তো আছেই। আসলে আমি এগুলো নিয়েই মাঝে মধ্যে ভাবি, যে চিন্তা করি যে আমরা কতটুকু লজ্জিত বাঙালি। আমি যে সরকারে আসুক তাকে বলবো বা তাদের বলবো যে আপনারা প্লিজ একটু বাংলাদেশের যে সামরিক বিষয়ে যেতটুকু খরচ করেন তার থেকে একটু যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে একটু শক্তিশালী করুন। যে মিসাইল আছে এ দেশে একটা থানায় পার হবে না, 15 কিলোমিটার রেঞ্জে এখন লাভ আছে। বর্তমানে এখন 2000-3000 কিলোমিটারের রেঞ্জ মিসাইল তৈরি করতেছে বিভিন্ন রাষ্ট্রগুলো। আমাদের যদি ভারত এখনই ধরে, আমাদের কিছু করার নাই ভাই। আর ভারতও চায় না বাংলাদেশে মিসাইল তৈরি হোক, কারণ ভারত চারপাশ দিয়ে কিন্তু মোটামুটি বিপদের মধ্যে আছে, শুধু বাংলাদেশটা একটু সাইড দেওয়ার মানে শক্তিশালী। কারণ কি, বাংলাদেশে কিছু নাই। আমি এর জন্য বাংলাদেশের সরকার যে আসুক তাদেরকে বলবো যে বাংলাদেশের মিসাইল নিয়ে একটু আপনারা সতর্ক থাকুন। শুধু একবার বলেন মিসাইলের জন্য জনগণের কাছে সাহায্য দরকার, কোটি কোটি টাকা একটু মুহূর্তের মধ্যে। বন্যায় যে সাহায্য করলো বাংলাদেশিগুলো, আমার মনে আছে ওখানে সাধারণ জনগণ, রিক্সা চালক, ভ্যান চালক, মুচি, মেতো সহ বিভিন্ন পেশার লোকেরা তারা সাহায্য সহযোগিতা করেছে বন্যার্তদের সাহায্য করার জন্য। শুধু সাহায্য, সেখানে বাংলাদেশের প্রতিরক্ষার জন্য যদি সাহায্য চাওয়া হয় তাহলে বুঝেন কত টাকা আসবে বা কত মানুষ দিবে। দুর্নীতি সব দেশে আছে, পাকিস্তানের মতো দুর্নীতি দেশ আছে, তাদের মিসাইল ব্যবস্থা একদম হাই, অনেক উন্নত। কেন? কারণ ওরা চায় আমাদের দেশকে টিকে রাখতে হলে আমাদের পারমাণবিক বোমা লাগবে এবং আমাদের মিসাইল লাগবে। আমি চাই বাংলাদেশের সরকার এগুলো নিয়ে একটু মাথা ঘামাক। ইন্ডিয়ার দালালি করে জীবনে কিছু হবে না ভাই। বাংলাদেশের সঙ্গে ব্যবসা করার জন্য পৃথিবীতে হাজারো দেশ আছে, হাজারো দেশ আছে। সহযোগিতা নিলে দেশে অনেকজন সহযোগিতা দিতে পারবে। আপনি কি মনে করেন দিতে পারবে না? হাজারো জন সহযোগিতা দেবে, শুধু বাংলাদেশ চাওয়ার অপেক্ষা। এইভাবে আর গোলামি করে দেশ টিকানো যাবে না বা জনগণকে টিকানো যাবে না। আমাদেরকে মারবে, আমরা চেয়ে চেয়ে দেখতে থাকবো, আমরা কিছুই করতে পারবো না। আপনি যাই বলুন, যাই ভাবুন, আমার কথাগুলো মিলিয়ে নিন। আমি ছোটো মানুষ, এত কিছু বুঝি না, তবে আমার বিশ্লেষণ আমি আপনাদেরকে বলে দিলাম, এতটুকুই। বিষয়গুলো চিন্তা করবেন। ধন্যবাদ।